হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখেন অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আর এটা কিসের ভিডিও বুঝতে পারছেন? এই ফুলগুলো কে কে চিনেন বলেন? এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুল। তো আজকে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, এই ফুলগুলা নিয়ে আসছে। দেখেন তো কারা কারা খান একটু কমেন্ট করবেন। আর এই ফুলগুলো আমি কিভাবে প্রসেসিং করছি রান্নার জন্য একটু দেখেন। আমিও যদিও ফার্স্ট টাইম ট্রাই করছি, তবে আশা করি ভালো হবে, কারণ মাকে দেখেছি এটা এভাবেই করতে। তো আমি প্রথমেই ফুলগুলোকে সুন্দর করে ডাঁটগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর ভেতর থেকে আশেপাশের এই শ্বাসগুলো ফেলে দিয়ে ভেতরে একটা শক্ত একটা মরিচের মতো একটা শক্ত ডোটোর মানে ডাঁট আছে, ওটাও ফেলে দিয়েছি। তো এভাবে করে না আমি সবগুলো ফুলই বেছে নিলাম। আজকে হবে আমাদের ঘরে, বুঝতেই পেরেছেন, কুমড়ো ফুলের বড়ার রেসিপি। আর এটা কিন্তু গ্রাম অঞ্চলে অনেক সময় মাকে দেখতাম ঘরে কিছু না থাকলে জাংলা থেকে 2টা কুমড়ো ফুল পেড়ে এনেই ব্যাস বড়া করে ফেলতো, মুচমুচে বড়া আর সাথে গরম ভাত। আমি একটু সাথে সুজি নিয়েছি আর ময়দা, ঘরে বেসন ছিল না। এটা হচ্ছে চুরামি টেকনিক, যখন কিছু থাকবে না যা আছে তাই দিয়েই করে নিব। একটু ময়দা ছিল ঘরে, আর একটু সুজি আর চিনি নিয়েছি, একটু নুন, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতোই নিতে হবে, আসলে এগুলার কোনো পরিমাণ বলা যায় না। আর সাথে একটু জল দিয়ে একটু মাখো মাখো করে নিতে হবে, বেসন টাইপের, যেভাবে আমরা বেগুনি করি। আর ফুলগুলো তো দেখলেনই, ফুলগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি। তো ধোয়াটা দেখানো হয়নি। তো ভালো করে মেখে নিতে হবে একটু সফটভাবে। আর এই ফুলগুলোর বড়া খেতে কিন্তু খুব টেস্ট। কারা কারা বড়াগুলো খান আর কারা কারা আমার মতো করে এই বড়াগুলো বানান, আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমি কিন্তু ফুলগুলোকে দুভাগ করে নিয়েছি, কেন জানেন? ভেতরে পোকামাকড় আছে কিনা দেখাও হলো, আর ভেতর দিকে একটু বেসন দিলে বড়াটা বেশি মচমচে হয়। তো এভাবে করে আমি বেসন লাগিয়ে লাগিয়ে বড়াগুলো সুন্দর করে থরে থরে সাজিয়ে নিলাম। আর আজকে দুপুরে হবে গরম ভাত, সাথে এই ভাজা। উফ, আমার তো মানে বানানোর আগেই খিদা পেয়ে যাচ্ছে। তো রেসিপিটা কেমন লাগছে, বা আমার পদ্ধতিতে আমি যেভাবে বানাই আপনারাও কি এভাবে বানান কি না একটু বলবেন। আর এই যে এখন একদম গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। তো এই যে আস্তে আস্তে দিতে থাকলাম, আর এটাই কিন্তু একদম একটু ডিপ জালে ভাজতে হবে। আর অনেকে কিন্তু এটাতে ডিম দেয়, আমি আবার ডিম দিই না। ডিম দিলে আমার কাছে লাগে কি নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি ডিম দিই না। তো এই তো আমরা যেহেতু এখন দুজন খাবো, আমি আর আমার বর, তাই দুটো দুটো 4টে বড়া করে নিলাম। আমার ছেলের জন্য পরে করব, উঠিয়ে রেখেছি। তো আসুন দেখি কি হয় পরবর্তী সময়। এখন কিন্তু বড়াটার কিন্তু কালার সুন্দর চলে আসছে, এই যে দেখেন। এক পিঠ অলরেডি হয়ে গেছে, আরেক পিঠ বাকি আছে। আর আমার কড়াইটা দেখে কিন্তু কেউ খারাপ ভাববেন না। আসলে এই কড়াইটা কালো হলেও না ভাজা বড়া করতে খুব ভালো লাগে এটাতে। আর এই যে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ভাতের সাথে মুচমুচে করে খাবো। দেখলেন তো কি সুন্দর মুচমুচে হয়েছে। আর শুকনো লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে আমাদের এরকম বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে আজকে কী কী রেসিপি হয়েছে সেটাও শেয়ার করলাম। মাছ ভাজা, কুমড়ো ফুলের বড়া, ডাল।